ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেয়া হয় ২১শে পদক। এবার পদক পেয়েছেন চলচ্চিত্রে মরণোত্তর আজিজুর রহমান, সঙ্গীতে মরণোত্তর ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসিরুদ্দিন আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা, সাংবাদিকতায় মরণোত্তর মাহফুজ উল্লাহ, গবেষণায় মইদুল হাসান এবং শিক্ষায় ডক্টর নিয়াজ জামান। আর বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে এই পদক পান মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তফা। এছাড়া সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী, ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ ও শহীদুল জহিরকে মরণোত্তর ২১ পদক দেয়া হয়। আর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান, সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের হাতে ২১ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, অতীতের যে কোনো সময়ের চাইতে জাতি বেশি ঐক্যবদ্ধ। তরুণ প্রজন্ম আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবীর সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৬ সাল থেকে ২১ পদক দেয়া হচ্ছে। প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, একটি সম্মাননাপত্র ও ৪ লাখ টাকার চেক দেয়া হয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। উপস্থিত সুধীমণ্ডলী।